সন্ধ্যের একটু আগে ক্লাব থেকে বেরিয়ে পায়ে হেঁটে চলেছে অচিন্ত। সোজা পথে বাড়ি ফিরতে হলে অনেকটা হাঁটতে হয়, তাই ফুলের বাগান সাইড পায়ে চলা পথে পায়ে হেঁটে ভেতরের দিকে যায়। বাগান পথের গায়ে যে ফাঁকা জায়গাটা রয়েছে, যুবতী খেলা করছে ওখানে। দেখা যাচ্ছে একজনের ছিমছাম চেহারা। এদের তো এই তল্লাটে কখনো দেখিনি বলে মনে হয় না। থমকে দাঁড়িয়ে অচিন্তের সামনে জিজ্ঞেস করেছে, সরাসরি এসে তাকে জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় থাকো? কেন এই বাগানে? বাগানে বলো কি? হ্যাঁ, এত গাছ আছে, আমরা থাকতে পারি না, আমাদের অসুবিধা কোথায়? অচিনের মনে একটা প্রশ্ন জন্ম দেয়, এরা কারা? কি এদের উদ্দেশ্য? আর কেনই বা বাগানের কাছে ফসকে বেরিয়ে যায়। মানুষ কি কখনো গাছে থাকে? আমরা তো আগে ঘর বাড়িতেই থাকতাম, এখন এখানে আমাদের ঠিকানা। ভাবে চারিদিকে যা জঙ্গল চলছে, কোথায় যে কখন কি হচ্ছে সেটা খোঁজ রাখছে। বলে, ও তাই নাকি? তো অচেনা লোকের সঙ্গে চলে যাবে, তাই না? আচ্ছা,
সুরে কথা বলছে। বড় স্থির লাগছে, আমার ভিতর লাগছে অচিন্তে জিজ্ঞাসা করে, তোমায় আমরা আগে বন্ধু ছিলাম, একটা মোটর অ্যাক্সিডেন্টে দুজনে একসঙ্গে ফেঁসে গেল। মারার পর জীবিত গেছে। মানুষের অর্জন করা দিকে কখনো নষ্ট হয় না, জন্ম জন্মান্তরেও তার মতো থেকে যায়। বলো কি তোমরা এত কথা জানো কোথা থেকে? তো লেখা আছে। কোনো উত্তর না দিতেই অচিন্ত জিজ্ঞাসা করে, তোমার কদিন এখানে থাকবে? বেশ আক্ষেপের সুরে মোটা গিয়ে বলে, ইহলোক পার চুকে গেল, আত্মাই চলে যায় চিত্রগণের দপ্তরে, সেখানে প্রথমে নাম লেখাতে হয়। তারপর চিত্রগুপ্ত আত্মার কর্মফল দেখে এক করে পাঠান স্বর্গে কিংবা নরকে, আর যারা অপঘাতে মরে তাদের আবার ফেরত পাঠিয়ে দেন পৃথিবীতে। তাহলে চট করে তোমাদের কর্ম কেন ভুললে হচ্ছে না? কি করে হবে বলো? কর্মফল বিচার তো এত তাড়াতাড়ি তো তারা রোদে গিয়ে তাদের রূপ বড় করে দেবে, কারণ সারা দেশ থেকে তা আত্মার দেশে জড়ো হয়ে চিত্রবনের দুজনের আকাঙ্ক্ষে পাক শুরু করে দেবে। এদের জ্বালায় ধারা কাছে মানুষের কথা গায়ে হয়ে যাবে। তখন অচিন্ত এইসব কথা বলা দিকে জুড়ে খুব রেগে যায়। তখন সে বলে, আমি গিয়ে চিত্রগুপ্তকে গিয়ে বলছি তোর কথা। তখন বলছে, যাও। তখন সুরেলরা ভাবছে, আমি এত কিছু বলার পর, ভয় দেখানোর পরেও ভয় পাচ্ছে না, এত সাহস। তখন জ্বলন্ত চোখে সে বিকট চিৎকার করে অচিন্তের দিকে হাত বাড়ায়। অচিন্ত ভগবানের পুত্ররা শুধু ভয় দেখাতে পারে। ভয় দেখানো ওদের একমাত্র হাতিয়ার। তাছাড়া ওদের আর না আছে কোনো শক্তি, না আছে কিছু ক্ষমতা। সে নির্দিষ্ট ঘোরা খায়, তাই পথে দাঁত থেকে চোখ পাঠিয়ে যায়, বলে যায়, আশ্চর্য, একটু ভয় পেলে না? তুই যে ধমক দিচ্ছে, কি লজ্জা, কি অপমান! এ অপমান শুধু তাদেরই নয়, তাদের সমাজ। ওই কথাটা বলার জন্য চিত্রগুপ্তের বাড়ির দিকে এগিয়ে গেল দুজন চোর। তার পাশাপাশি আরো অনেকজন চোর এগিয়ে যাচ্ছে। দুজন চিত্রগুপ্ত বাড়ির সামনে এসে আসছে। তখন চিত্রগুপ্ত বাড়ির তৈরি হচ্ছে। বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে যখন এত বড় মুখটা আর কি মোটা, আরো ও দাঁড়িয়ে আছে, কেক খাচ্ছে, সব ছেড়েছে। আর আমাদের মনে তো ও আছে, ছেড়ে দেখছি কি মোটা মেয়েটাকে আমার দেখে হাসি লাগছে। মুখের বাড়ি বলছে, চলে যা, তুমি এখান থেকে চলে যাও। তোমরা বুঝতে পারছো না, ও খুব সাহসী শুনছে, দেখছে বলে যখন চিত্রগুপ্ত বলল যে তোমরা চলে যাও, তখন
স্টুডেন্টরা নিরাশায় হয়ে চলে গেল।